আজকে আমরা জানব আশুরার দিনের নামাজ কত রাকাত পড়ব, কিভাবে পড়ব, কোন নিয়মে পড়ব এবং আশুরার রাত্রে কোন নামাজ পড়ব, কিভাবে পড়ব, এই নিয়ে আজকে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। শুরুতেই আমরা জানব কিতাবুল আওরাদের প্রথম খণ্ড 252 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি আশুরার রাত্রে 100 রাকাত নামাজ আদায় করবে, প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার করে পাঠ করবে এবং নামাজ হতে যখন অবসর নিবে, 100 রাকাত নামাজ যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন কালিমায়ে তামজিদ 70 বার পাঠ করবেন। তাহলে কি লাভ রয়েছে? তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তাযকিরাতুল আওরাদ নামক কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ড 250 পৃষ্ঠার মধ্যে আরেকটি হাদিস বর্ণনা রয়েছে। হাদিসখানে বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, যে ব্যক্তি ভোর হওয়ার একটু আগে, এর আগে যেটা বললাম সেটা রাত্রে মাগরিবের পর থেকে শুরু হবে, আর এই নামাজটি হলো আপনার ভোর হওয়ার কিছুক্ষণ পূর্বে, ভোর হওয়ার একটু আগে 4 রাকাত নামাজ আদায় করবে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। আয়াতুল কুরসি 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে রয়েছে, আপনারা সকলেই কোরআন খুললেই পেয়ে যাবেন। সেই আয়াতুল কুরসি একবার পাঠ করবে এবং সূরা ইখলাস 3 বার করে পাঠ করতে হবে। তো আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 3 বার করে পাঠ করবে এবং নামাজ হতে অবসর হওয়ার পরে 100 বার সূরা ইখলাস পাঠ করবে। সে অসীম সওয়াবের অধিকারী হবে এবং তার সমস্ত গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং বেহেশতের সমস্ত নিয়ামতের অধিকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা বুঝতে পারলাম এই মুহররম আশুরার রাত্রে ইবাদত বন্দি করলে কি লাভ রয়েছে। এই আশুরার রাত কবে আসছে? আগামী বৃহস্পতিবার দিবাগত রাত হচ্ছে আশুরার রাত এবং শুক্রবারের দিন হচ্ছে আশুরার দিন। তো এই আশুরার রাত অর্থাৎ বৃহস্পতিবার যাওয়ার পরে যে রাত আসবে জুমার রাত, সে রাত্রে ফজরের আগে এইভাবে যদি আমরা 4 রাকাত নামাজ আদায় করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম ওই ব্যক্তি বেহেশতের সমস্ত নিয়ামতের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। এখন যদি আমরা উম্মতে মুহাম্মাদের জন্য এই পুরস্কার রয়েছে, যদি আমরা চাই যে বেহেশতের নিয়ামতগুলি আমরা পেতে চাই, আমাদের জন্য বরাদ্দ হোক, তাহলে মাধ্যম হচ্ছে যে এই আশুরার রাত্রে 4 রাকাত আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। যে এইভাবে নামাজ আদায় করতে পারবে সে সেটার মর্তবা অর্জন করতে পারবে। আর যদি নামাজ আদায় না করি তাহলে গুনাহ হবে না, কিন্তু এই মর্তবা, এই মর্যাদা অর্জন করতে পারবে না। তাহলে আমরা আশুরার রাত্রের নামাজের আলোচনা শুনছিলাম। তুহফায়ে ইয়ামিনী কিতাবের মধ্যে প্রথম খণ্ড 155 পৃষ্ঠার মধ্যে বর্ণিত আছে, যে ব্যক্তি আশুরার রাত্রিতে 4 রাকাত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 500 বার সূরা ইখলাস পড়বে, তাহলে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। রহমত আল্লাহ পাকের একটি রহমত যার উপরে নাজিল হবে একবার, ওই ব্যক্তি আর কোনোদিন বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে না। ওই ব্যক্তি দুনিয়াতে আর কারো সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে না। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় তার জন্য আর কোনো চিন্তাও থাকবে না, যার উপরে আল্লাহর রহমত বর্ষণ হবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি,
পবিত্র আশুরার রাত্রের নামাজ সম্পর্কে জানলাম। ইহা ছাড়াও যদি আমরা পারি, যতটুকু পারি নামাজ আদায় করার চেষ্টা করব। এরপরে আসুন আশুরার দিনে আমরা কিভাবে নামাজ আদায় করব সেই বিষয়ে। যে ব্যক্তি আশুরার দিন 4 রাকাত নামাজ আদায় করবে, অর্থাৎ আগামী শুক্রবারের দিন যারা নামাজ আদায় করবেন, এইভাবে প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা এবং 50 বার সূরা ইখলাস পাঠ করবে। সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস 50 বার পাঠ করবে। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 50 বার। আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিগত 50 বছর এবং আগত 50 বছরের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আগের 50 বছর, পরের 50 বছর, অর্থাৎ 100 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে মিটিয়ে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর জান্নাতে তার জন্য নূরের একটি সিংহাসন নির্মাণ করা হবে। অন্য আরেক হাদিসে বর্ণিত আছে যে আশুরার দিনে 4 রাকাত 2 সালামে পড়বে, অর্থাৎ 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করবে। আর প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা জিলজাল একবার পাঠ করবে। সূরা জিলজালটি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। সাদাকাল্লাহুল আযীম। এটি হলো সূরাতুল জিলজাল। এই সূরা জিলজাল একবার পাঠ করতে হবে এবং সূরা কাফিরুন সেটা আমরা একবার পাঠ করব, ও সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি আমরা একবার পাঠ করব এবং নামাজ শেষে 70 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। 2 রাকাত করে নামাজ 70 বার দরুদ শরীফ পাঠ করতে হবে নামাজ শেষ করার পরে। হাদিস খানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করেছেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে 27 পৃষ্ঠার মধ্যে এই কথাগুলি বর্ণনা করেছেন। অতএব আমরা বুঝতে পারলাম আশুরার দিনে এবং রাত্রে বিশেষ কিছু নামাজ রয়েছে। যদি আমরা আমল করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর জাযায়ের প্রতিদান দান করবেন। আর যদি আমল না করি তাহলে বাবা কারোর সাথে কোনো আপত্তি নেই, যারটা নিয়ে সে কবরে যাবে। আমরা সকলেই আমলে জিন্দেগি চাই, মানুষ যেন সবসময় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকে, এটাই আমরা সকলে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই পবিত্র আশুরার রজনীতে এবং আশুরার দিনে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে আল্লাহ এবং তার রাসূলের নৈকট্য অর্জন করার সুযোগ তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।